প্রাকৃতিক অপরূপ শোভা ও মনোমুগ্ধকর পরিবেশ অর্জন করার জন্য পাহাড়ের রানী দার্জিলিং আপনাকে সর্বদা আহ্বান করবে। একঘেয়েমি জীবনযাত্রা থেকে মুক্তি লাভ করতে অনায়াসে দুদিনের জন্য চলো ঘুরে আসি আমার হাত ধরে দার্জিলিং থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে আছি এখানে দার্জিলিং। দার্জিলিং তো সবাই আসে শীতকালে বা গরমকালে, কিন্তু বর্ষায় দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমি কি করে আসলাম এবং কোন হোটেলে ছিলাম, কোথায় কি থাকলাম, কি কি করলাম, সমস্ত কিন্তু এই ভিডিওতে থাকবে। স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো আমার সাথে। তো আমি যে হোটেলে ছিলাম তোমরা দেখতে পাচ্ছ পেছনে একটা মাউন্টেন আছে। মাউন্টেনের পাশ দিয়ে যে আস্তাবলে রাস্তাটা চলে গেছে, নীল কাঠের রাস্তা, বেশি দূর নেই। আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু তোমাদের দিয়ে দেবো। পুরো ভিডিওটা কিন্তু আমার সাথে থাকতে হবে। প্রথমে বাড়ি থেকে লোকাল ট্রেন করে গেলাম শিয়ালদা, সেখানে কিছু খাবার দাবার কিনলাম। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, এটা 12 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ পেছনে ট্রেন রয়েছে। তো আমাদের সিট পড়েছে B5, 58, 59 আর 61 দেখাচ্ছি। এই দার্জিলিং মেলটি শিয়ালদা থেকে ছাড়ে 10টা 15 নাগাদ। তো যেহেতু হাজব্যান্ড রেলে রয়েছে তাই পাসের মাধ্যমে আমরা গিয়েছিলাম। তো আমাদের দুটো মিডল পড়েছিল, একটা পড়েছিল আপার। তো তাড়াতাড়ি করে আমরা রাত্রিরে খাবার সেরে যার যার স্থানে পৌঁছে গেছিলাম। যে রাত্রিরে ডিনারে ছিল ডিম কষা, পরোটা আর মিষ্টি, এই দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তো টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন 10টা 15 বাজে। তো অলরেডি আমাদের নিচের সিটে লোক চলে এসছে, এবার আমাকে উপরে বিকেলে উঠতে হবে। তো দেখা হবে তোমাদের সাথে আবার সকালবেলা। শুভরাত্রি, গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমরা এসে পৌঁছেছি এনজিপিতে। 1 ঘন্টা মতন লেট ছিল, আসার কথা ছিল 7টা 50-এ, সেখানে এখন বাজে 8টা 53। তো এরপরে এখান থেকে গাড়ি ধরবো, তারপরে যাব। তো গাড়িওয়ালা অলরেডি এসে গেছে, এখানে রয়েছে। তো দেখা যাক। এনজিপিতে নেমে অনেকটা রাস্তা কভার করে তারপরে ক্যাব বুকিং সেন্টারে যেতে হয়। এখানে যে কটা গাড়ি পাহাড়ে যায় সব এখান থেকে কিন্তু বুক করে যেতে হয়। তো আমাদের গাড়ির ড্রাইভার ভাইয়া এসে গেছে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে গাড়ি বুক করেছিলাম। তো গাড়ির ড্রাইভারের নাম আছে রবিনুর পান্ডেজি ভাইয়া, খুব ভালোই গাড়ি চালিয়েছে। পুরো আমাদের এনজিপি সফর থেকে শুরু করে দার্জিলিং ট্যুর সমস্ত কিছুই এই ড্রাইভার ভাইয়া আমাদেরকে। তো আমরা এসেছি রোহিণীতে। তো এখানে কিছু ব্রেকফাস্ট খাবো, তারপরে এখান থেকে তারপরে যাব। মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে, কলকাতা ওয়েদারের মতো। জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ, তার মধ্যে বৃষ্টি ওয়েদারের জন্য জায়গাটাকে আরও বেশি মনোমুগ্ধকর করে তুলেছে। তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ঘন কুয়াশা, পুরো মেঘের রাজ্যের মধ্যে চলে এসেছি। মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মোমো, চিকেন মোমো আর বর খাচ্ছে আলু পরোটা। পাহাড়ি অঞ্চলে মোমোর টেস্টই আলাদা। কলকাতা মোমো আছে, সব জায়গায় মোমো পাওয়া যায়, কিন্তু পাহাড়ে যেই জায়গায় যে জিনিস বিখ্যাত তার মধ্যে আমাদের পায়েল তো আছে, মোমোর লাভার, হেভি খেতে, দারুণ ফাটাফাটি। এটা হচ্ছে হোটেল ভিত্রি, এই হোটেলে আমরা থাকবো আজকে। আর এই রাস্তাটা যেটা গেছে সেটা হচ্ছে আলুবাড়ি রাস্তা, এখান দিয়ে আমরা এসেছি, এটা শর্টে। আর এই রাস্তাটা হচ্ছে ম্যান রোড, এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে ম্যান রোড। এটা হচ্ছে হোটেলে ঢুকে রিসেপশন রুমটা খুব সুন্দর করে ডেকোরেশন করা, দেয়ালটাও দেখতে পাচ্ছ, পেন্টিংটা কিন্তু অসাধারণ। আর এই হোটেলটা কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে তোমার লিফট নেই, সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হয়। আমরা ছিলাম 3 তলায়। তো আমরা ছিলাম 404 নম্বর রুমে 3 তলায়। তো প্রতিটা ফ্লোরে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, ওয়াইফাই
পাসওয়ার্ড দেওয়া রয়েছে। ঢুকেই প্রথমে রয়েছে একটা কিং সাইজ বেড। এই বেডে অনায়াসে 3 জন শুতে পারবে, বাচ্চা সমেত খুব ভালোভাবে শোয়া যাবে। তো আমরা 3 জনে শুয়েছিলাম, কোনো প্রবলেম হয়নি। তো সাইডে রয়েছে একটা সাইড টেবিল, একটা রয়েছে ইলেকট্রিক কেটেল, আর রয়েছে তোমার রিসেপশানে ইন্টারকম করার জন্য রয়েছে। আর এখানটা টেবিলটার একটা ড্রয়ার রয়েছে, ড্রয়ারটাও তোমরা ছোটোখাটো জিনিসপত্র অনায়াসে রাখতে পারবে। তো দেয়ালটাও দেখো খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা। তো সাইডে রয়েছে একটা টিভি, টিভিটা চলে, টিভিটা এমন নয় শো হিসাবে রাখা হয়েছে, টিভিটা চলে আর কি। আর দেখো টিভিটার সামনে কি সুন্দর একটা ডেকোরেশন করা রয়েছে, একটা ছোট্ট টেবিল মতো। তবে এই ঘরটায় রুমটা কিন্তু অনেকগুলো সুইচ বা প্লাগ বোর্ড রয়েছে, যেখানে তোমরা জিনিসপত্র অনায়াসে চার্জ দিতে পারবে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটাও বেশ বড়সড়ই আছে। শীতে যা যা সরঞ্জাম মানে লেপ কম্বল থেকে আরম্ভ করে বালিশ এক্সট্রা পিলো রয়েছে, ওয়ার্ড্রপটা বেশ বড়সড় রয়েছে। তবে এখানে টেম্পারেচার আমরা যখন গেছিলাম তখন 14-15 ছিল, ঠান্ডাই ছিল, এই জন্য আমাদের এগুলো সব কাজে লেগেছে। আর এই ঘরটার মেন আকর্ষণটা এখনও বাকি রয়েছে, বলছি তোমাদের। এই টেবিলটায় দেখতে পাচ্ছ চায়ের সমস্ত কিছু সরঞ্জাম রয়েছে, তোমার কাপ থেকে টিপট সমস্ত কিছু এখানে রয়েছে, চায়ের সমস্ত কিছু জিনিস রয়েছে। আর যেটার কথা বলছিলাম, এই জানলা দিয়ে কিন্তু অপরূপ ভিউ দেখা যায়। আমরা দেখতে পাইনি, মাই ব্যাড লাক, কারণ পুরোটাই কুয়াশা, ফগি ওয়েদার ছিল। কিন্তু ওয়েদার যদি ভালো থাকে তোমরা ঘরে বসে অনায়াসেই বিছানায় শুয়ে শুয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। এই রুমটায় এটাই একটা প্লাস পয়েন্ট, অপরূপ কিন্তু সৌন্দর্য তোমরা ঘরে বসে অনুভব করতে পারবে। চারিদিকটা দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে, মনে হচ্ছে যেন মেঘের উপরে আমরা রয়েছি। চারিদিকে পুরো কুয়াশা, মানে মেঘের দিয়ে ঘেরা। আর এর সামনে রয়েছে একটা মিরর, মিররটা বেশ বড়সড় রয়েছে। মিররে তোমরা সাজতে গুজতে এখানে পারবে। আর রুমটাই দেখতে পাচ্ছ বেশ বড়সড়। এবার বাথরুমটায় আসি, বাথরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন। দেখছো এখানটা বেসিন রয়েছে, হাত ধোয়ার জায়গা, দুটো তোমাদের হ্যান্ড ওয়াশ আছে। আর এখানটা গিজার রয়েছে, ঠান্ডায় শীতকালে কোনো রকম প্রবলেম হবে না। একটা মিরর রয়েছে, কল রয়েছে, ট্যাপ রয়েছে, শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে। মোটামুটি নিট অ্যান্ড ক্লিন রুম। বাথরুমটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বালতি আছে, সমস্ত কিছু রয়েছে যা যা বাথরুমে থাকা দরকার। নমস্কার দাদা, আপনার নামটা একটু যদি বলেন। আচ্ছা, আর হোটেলের নামটা কি? আচ্ছা, আর এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? আসতে গেলে এটা মেলের দেখতে সামনে দার্জিলিং, মেল থেকে এটা 2-3 মিনিট হাঁটা পথ। আচ্ছা, আর এখানে কি গাড়ি সার্ভিসিং আছে, মানে গাড়ি এখানটা আসা যায়? গাড়ি অব্দি আসা যায়, তবে ভেতরে গাড়ি যদি হোটেলের গাড়ি থেকে যদি করে বুক তবে আসতে পারবে। বাইরের গাড়ি যদি হয় তাহলে ভানুমন একটু আঁকা। আচ্ছা, ভানুমন থেকে এটা বেশিক্ষণ না, 5-7 মিনিট, 5-7 মিনিটও না, 3-4 মিনিট করবে। মানে ওখানে অব্দি গাড়ি আসবে, ওখান থেকে তারপরে লোক মানে আপনাদের এখানে হোটেলের লোক এসে নিয়ে যাবে। অসুবিধা আছে না তো? আর দাদা এখানে রুম কটা আছে? রুম আপাতত 11টা আছে, 15টা হবে। উপরে কনস্ট্রাকশন চলছে, ভিউ রুম, উপরে ক্যাফে হবে, বাকি আছে, সিজনে আগে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আর এখানে ভিউ রুম কটা আর নন ভিউ কটা আছে? ভিউ রুম আপাতত 4টে হবে, নন ভিউ বাকি। নন ভিউ বাকিগুলো আছে। আচ্ছা, আর এখানে মানে কিরকম দাম আছে ভিউ রুম আর নন ভিউ রুম? তো ভ্যারি করে সিজনের উপর। এখন যেমন অক্সিজেন চলছে এখন কম, সিজনে অনেকটাই বেড়েছে, যেহেতু মেরেছে। আচ্ছা, তো আমি কন্ট্যাক্ট করে আসলে প্রবলেম হবে না। আচ্ছা, আর এখানে সিজন কোন সময়টা আর অফ সিজন কোন সময়টা? এখানে অক্সিজেন বিশেষ করে জুন থেকে শুরু হয়, জুন থেকে একদম আপনার ধরে নিন আগস্ট। পুজোর আগের থেকে সিজন চলে, ওটা প্রায় চলে ফেব্রুয়ারি মার্চ অব্দি চলে। মানে পুজোর ছুটিতে আর গরমের ছুটিতে ভিড়টা বেশি হয়। আর এখানে কি কি ডকুমেন্টস লাগে আসতে? আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আচ্ছা, আর কিছু লাগে। আর এখানে যদি কেউ গ্রুপে আসে, মানে 5-6 জন মিলে, তাও রুম পাওয়া যাবে তো গ্রুপে আসলে? আমাদের ফ্যামিলি রুম আছে একটা, তো ওখানে হয়ে যাবে। আচ্ছা, আর এখানে আসতে কিভাবে যোগাযোগ করতে হবে আপনার সাথে? নাম্বারটা প্রোভাইড করবেন, একবার যদি একটু নাম্বারটা একটু বলে দিন। 7059426313। আর কার্ড আছে, যদি কার্ড থাকে আমি কার্ড। আচ্ছা, আর কলকাতা থেকে কিভাবে বুকিং করতে হবে, মানে কি অ্যাডভান্স করতে হবে?
এই নাম্বারে, এখানে যে কোনো একটা নাম্বারে ফোন করলেই হবে, এই যে বা আমার নাম্বারে ফোন করলেও হবে। আচ্ছা ফোন করে কথা বললে আমরা গাইড করবো। আচ্ছা, আর এখানে কি পেট অ্যালাউ আছে? যদি কেউ পেট নিয়ে আসে? নট অ্যালাউ। ঠিক আছে দাদা, যদি কোনো প্রবলেম হয় তো আপনারা তো আছে গাইড করার জন্য, হ্যাঁ, অবশ্যই। নো প্রবলেম। আর এখানে রুম ফেসিলিটি কি কি আছে, মানে কি কি এখানে বিশেষ কি কি আছে এখানটা? ফেসিলিটি আমাদের রুমের মধ্যে সবই ওয়াইফাই আছে? ওয়াইফাই তো আছে, গিজার আছে, পিস আছে, কেটেল, হিটারটা আলাদা চার্জেসের মধ্যে পড়ে, সবই প্রোভাইড করা। আর এখানে কিচেনে মানে খাবার কি এখান থেকে খাবার আছে নাকি না বাইরে গিয়ে খেতে হবে? না, আমাদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট আছে। আর কিচেনও আছে এখানে, আর রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে, তো যা আছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে এখানে আসতে গেলে কোনো প্রবলেম নেই, দাদার সাথে যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার তো দাদা বললেই, এছাড়া আমি ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে আসো, কোনো অসুবিধা নেই। দার্জিলিং তোমাদের কাছে সবসময় অলওয়েজ ওয়েলকাম। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এখানে দার্জিলিং এ আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। হোটেলে এসে পৌঁছে গেছি, কি অবস্থা দেখতেই পাচ্ছ। তো এবার ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। তো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করবো। দুপুরে খাবার হচ্ছে, ডিম দিয়েছে, একটা তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, ভাজা দিয়েছে, ভাত, আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা, ডিম কারি, এটা ডিম থালি। আর মেয়ে খাচ্ছে এটা চাউমিন, এগ চাউমিন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা গিয়েছিলাম ম্যালে। তো আমার সেকেন্ড পার্টটা অবশ্যই তোমরা দেখো, এর পরবর্তী পার্টটা খুব তাড়াতাড়ি বেরোবে। তো তোমরা দার্জিলিং এসে কোথায় ছিলে, কী কী করলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। দেখা হবে সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।